আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল যদি থামাতে না পারে তাহলে পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, বলছেন না? এটা নিয়ে কেউ কোনো আলোচনা করছে, কিন্তু একটা প্রস্তাব আপনি আমাকে বলেন। আবার সেপ্টেম্বরে এই উপদেশটা বলছি একবার র্যাবের একটা অনুষ্ঠানে, এটা বোধহয় 21শে সেপ্টেম্বর কিরকম হবে, যে যদি আপনার ঊর্ধ্বতন আপনাকে কোনো বেআইনি আদেশ করে আপনি সেটা মানবেন না বলছে। আবার উনি ওখানে এটাও বলেছিলেন যে যদি র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করা না হতো তাহলে এত সব গুম খুন হইতো না। তাহলে আপনি আমাকে বলেন, একটা বৈধ রাজনৈতিক দল আওয়ামী লীগ, সেই দলের ঝটিকা মিছিল প্রতিহত করতে না পারলে পুলিশের উপরে অ্যাকশন নেওয়া হবে। তো একটা বৈধ রাজনৈতিক দল মিছিল করবে, তার সাংবিধানিক অধিকার, দলটা তো অবৈধ না। তো এইটাকে যখন উনি আটকাতে বলেন, থামাতে বলেন, তখন উনি কি একটা মানে আপনার বেআইনি আদেশ দিচ্ছেন না? আবার উনি বলেছেন বেআইনি আদেশ দিলে মানবেন না, যদি না মানে তখন সেই পুলিশকে বদলিও করতে পারবেন। তো এখানে বলেন কোথায় সংবিধান, কোথায় আইন, কোথায় কি? আমি বলেছি অত হবে, এই আচরণটাকে আপনি কি বলবেন? এটা কি আইনি আচরণ? ভাই এগুলি বলে কোনো লাভ নাই। আমি আরেকটা আপনাকে সহজ উদাহরণ দিয়ে বলি। যারা মুসলমান, সারা পৃথিবীর তাবৎ মুসলিম যারা আছে, যত মুসলমান আছে, সব মুসলমানের সংবিধান কোনটা? কোরআন শরীফ। তো এই কোরআন শরীফ আপনার বাসায় একটা আছে, ওনার বাসায় একটা আছে, আমার বাসায় একটা আছে। তো ওই বইটা, ওই গ্রন্থটা, মহাগ্রন্থটা আমি যেভাবে ফলো করি উনি কি সেভাবে করেন? আপনি সেভাবে করেন? আপনিও আপনার সুবিধা মতো করেন, আমিও আমার সুবিধা মতো করি। এখন দোষটা কি বইয়ের নাকি আমার? তো ঝামেলাটা হলো এখানে। তারা তো বলেন যে তারা মূল লক্ষ্যের নিয়ত, এই যে এতক্ষণ ধরে আলাপ করলেন আপনারা যে পরপর 2 দফা নাকি মানে সব মিলিয়ে 2 দফা নাকি গ্যাপ দিয়ে আরো ওইটা সব মিলিয়ে কোনটা হবে আসলে? এটা নিয়তের উপর ডিপেন্ড করে। রাশিয়ায় কি হয়েছিল বলেন তো আপনি? 2000 সালে পুতিন প্রেসিডেন্ট হলেন। রাশিয়ার নিয়ম হলো পরপর 2 দফা বেশি থাকা যাবে না। ওই পরপর 2 দফা, কিন্তু মানে কিন্তু এর চেয়ে বেশি কিছু নাই। 2008 পর্যন্ত উনি থাকলেন 2 দফা পুতিন। থাকার পর তার থাকতে পারেন না সংবিধান অনুযায়ী, তখন উনি ওনার ডেপুটি প্রাইম মিনিস্টার ছিল মেদভেদ, তারা এনে বানাই দিল প্রেসিডেন্ট। সে হয়ে গেল প্রাইম মিনিস্টার, থাকলো 4 বছর। তারপর 4 বছর থাকার পর সংবিধান তখনও চেঞ্জ করে নাই। 4 বছর থাকার পর পরে সে আবার প্রেসিডেন্ট হইলো, মেদভেদে বানালো প্রাইম মিনিস্টার, বানাই নিয়ে তারপর হলো 4 বছর। 4 বছর পরে এসে সে সংবিধান দিয়ে এত ঝামেলা কে করে? এই বারবার এই উল্টা পাল্টা। আর মেদভেদের মতো এরকম অনুভূত না হইতে পারে অন্য কেউ। তো দরকার নেই, ঝামেলা শেষ, উনি সংবিধান চেঞ্জ করে ফেললো। তো আসলে নিয়তটা হলো ইম্পর্টেন্ট ভাই। প্রিয় ভিউয়ার্স, সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের এই বক্তব্যের সাথে আপনারা কি একমত? যদি একমত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর যদি একমত নাও হন তাও আপনারা আপনাদের নিজস্ব মন্তব্য কমেন্ট করুন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিন।